গাইস দেখো আমাদের তরকারির রং কি সুন্দর হয়েছে, দেখো দারুণ লাগছে গাইস। মা দেখো মাংস হয়ে গেছে। তো গাইস আমাদের মাংস হয়ে গেছে, আর মাংস কষা হয়ে গিয়ে ফোঁটাও হয়ে গেছে। দেখো আমার মাংস ফুটছে, দেখো খুশি আছে, ওর মাথায় খুশি আছে। তো গাইস সবাই ব্রেকফাস্ট করছে এখন, এখানে আমিও ব্রেকফাস্ট করছি। তো ওই তোমাদেরকে ইন্ট্রোটা দেওয়া উচিত আগে থেকে। তো চলো, তো হে গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন ব্রেকফাস্টে রুটি আর চা আছে, আর ওর হয়েছে একা একা রুটি খাচ্ছে। তো গাইস ওর শরীরটা কদিন খারাপ ছিল বলে ও রুটি দুধ সব, এখন দুধটা পেলে মা কি করে বলো দিনি, ও যেন অমৃত পাবে মনে হয় দুধটা যদি যখন পাবে। না না, দুধটাও যখন পাবে ওই অমৃত পাবে মনে হয়। খুব হাওয়া হচ্ছে ওইখানে, হাওয়া দেয় রে, ওই সাইকেল উড়ে চলে যাবে, ওই সাইকেল উড়ে চলে যাবে। তুই ওখানে হাওয়া দিচ্ছিস, সাইকেলের টায়ারে হাওয়া দে। তোর মায়ের বুদ্ধি দেয়, ও জামার ভেতরে ঢুকিয়ে হাওয়া দিচ্ছে। আপডেট পারলে যাবো না যাবো নি, কারণ আমার শরীর আজকে এ আছে। তো যাই হোক, তো চলো এখন ওই এটা দিয়ে আসি এখন। এই যে এক গামলা কাচাকাচি করেছে গাইস। তো পূজা এখন দেখো পুরো ছাদটাকে ঝাঁটা দিচ্ছে, কারণ ডোডো এসে এখানে কি করে, এই যে পাগলা যে কোনো জিনিস হাতে পেলে পরে গুড়িয়ে নিয়ে গালে দিয়ে দেয়। তো ওই কারণে আর কি পূজা ঝাঁট দিচ্ছে। আর আমরা এসেছি ছাদে এখন, আর এখন আকাশের ওয়েদারটা খুব একটা ভালো না, কারণ সূর্য মানে সানরাইজ দেখা যাচ্ছে না, মানে সূর্য দেখাই যাচ্ছে না। আর এখন চলেছে বাবু দেখো ঝাঁটা আনতে, দেখবে দেখো, এই দেখো দেখবে দেখো, এই দেখো ঝাঁটা আনতে গেছে। ওর মায়ের দেখা দেখি ও ঝাঁট দেবে, দেখো এই দেখো, এই দেখো ওর মায়ের দেখা দেখি ও ঝাঁট দেবে। দেখো কি ঝাঁটা দিচ্ছে তুমি। তো গাইস এই জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, পূজা নিয়ে আসতে বলেছিল তাই নিয়ে এসছি আমি। আর তোমাদের একটা জিনিস দেখাবো আমি এখন, সেই জিনিসটা হচ্ছে দেখো দুজন মিলেই ঝাঁটা দিচ্ছে, দেখো দুজন মিলেই ঝাঁট দিচ্ছে। ডোডো কত বুদ্ধিমান হয়ে গেছে এখন। আজকে আকাশে ওয়েদার খুব একটা ভালো নয়, তো কি করব জানা নেই। তো চলো আজকে স্নান টান করে ভেবেছিলাম মায়ের মন্দিরে গিয়ে পুজো দেবো। তো অবশ্যই যাবো মায়ের মন্দিরে পুজো দিও, পুজো দিয়ে তারপর বাজার থেকে হয়ে আর কি ঘরে ফিরবো, ঠিক আছে। ও একাই ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেবে গাইস, ডোডো একাই ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেবে। ডোডোকে তোমরা বলো তো কমেন্টে জানিও, ডোডোকে কমেন্টে জানিও ডোডো ঝাঁট দিচ্ছে কেমন লাগছে তোমাদের। আর অবশ্যই একটা করে লাইক দিও, কেননা ডোডো ঝাঁট দিচ্ছে বলে কথা না, সব পরিষ্কার করে দেবে। তুমি একাই সব পরিষ্কার করে দেবে দেখি, এই যে ও বাবা পাতাগুলো সরাচ্ছে, দেখো তুমি একাই সব পরিষ্কার করে দেবে। হ্যাঁ ওই দেখো, তো গাইস ডোডো ঝাঁট দিচ্ছে, পুরো ছাদ পরিষ্কার করে দেবে একাই। তো গাইস সূর্য দেখা গেছে, এই দেখো এই দেখো এই দেখো সানরাইজ হচ্ছে গাইস, এই দেখো এই দেখো কালো মেঘে চাপা পড়ে গেছে। তো গাইস এই দেখো এইখানে সূর্যটা আছে, সূর্যটা এর ভেতরে ঢুকে গেছে। এই মেঘটা আছে যে, এই মেঘটা স্পটে আর কি সূর্যটা আড়াল হয়ে গেছে, এবার বেরোবে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি, দেখো আর কিছুক্ষণ ওয়েট করতে হবে গাইস, আর কিছুটা টাইম। এই দেখো বেরোচ্ছে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো বেরোচ্ছে নেবে। খবরটা পরিষ্কার হলো, কেমন হয়েছে দেখি। বাহ খবরটা অনেকটা ক্লিন হয়ে গেছে, ভিজে গামছা দিয়ে মুছতে, এই ভিজে রুমাল নিয়ে পুষতে। তো গাইস এখানে একটা জিনিস দেখো, এই দেখো এখানে একটা হনুমান বসে আছে, তোমরা কি লক্ষ্য করতে পারছো? একদম বট গাছের, এই হচ্ছে শিব মন্দিরের গাছ, আর কত বড় গাছটা দেখো। আর গাছের মাথায় ঠিক এইখানে একটা হনুমান, বীর হনুমান বসে আছে, বীর হনুমান। এই হনুমানটা বসে আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে বীর হনুমান। এ সবসময় এই ওপর থেকে বসে বসে লক্ষ্য করবে। এই দেখো গাছটা কত বড় কি। তো গাইস স্নান করে রেডি হয়ে গেছি, আর এখন যাবো মন্দিরে, কালী মন্দিরে ডোডোর নামে পুজো দিতে, কেননা বলেছিলাম মায়ের মন্দিরে পুজো দেবো। তো যাই চলো। তুই গেট দেবে তো? ছিটকিন, হ্যাঁ 12টা বেজে গেছে। তো গাইস দেখো এখন 12টা বাজে, তো পাবো কিনা টাইম জানি না। চলো মাউন্ট পুজো দিলে খুবই ভালো হয়, আর না দিলে পরে বেকার হয়ে যাবে।
সাইকেলের চাবি এইখানে রয়ে গেছে আমার। এই দেখো সাইকেলের চাবি এখানে, জুতোটাও এইখানে রয়ে গেছে, জুতো এখানে। আর এই কি দেখো, এই কোথায় বসে আছে, শুয়ে আছে দেখো, এ শোবার আর জায়গা পায়নি, সারা রাত জেগেছে কোথায়, এখন শুয়ে আছে। হ্যাঁ, তো চলো আমার হারকিউলিস সাইকেল এটা গাইস, হারকিউলিস সাইকেলের লক খোলা হচ্ছে। তো গাইস মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি, কালী মন্দিরে। আর এখন দেখো রাস্তা এখনও সেই হয়ে আছে, তোমার ফাঁকা অল্প। তো চলো যাই, গিয়ে পুজোটা দিই। এই মিষ্টির দোকানে মিষ্টিটা নিয়ে নেবো, এই সন্দেশটা। এই সন্দেশটা 10 টাকা করে, এটা হচ্ছে 5 টাকা 7 টাকা করে। চলো দোকানে এসেছি, সন্দেশ কিনে কোথায় ঝুলিয়ে দিয়েছি দেখো, সাইকেলের ঘন্টায়। এই দেখো এই সেই মায়ের মন্দির, সর্বসর্বতম চিত্তিগঞ্জ শ্রী কালী মন্দির গাইস। আর এই দেখো গাইস কালী মন্দিরে চলে এসেছি আমি। এই দেখো পুজো দেবো মন্দির, এই দেখো মন্দির চত্বর এখানে। সেখানে একটা বোট দাঁড়িয়ে আছে, চলো নদীর পাড়ে যাবো, নদীর পাড়ে। কত কাদা গাইস, এখানে জল হয়ে আছে কত। আর এক বোট একটা দাঁড়িয়েছে, একটা বোট দাঁড়িয়ে, লোক স্নান করছে গাইস। তো গাইস তোমাদের ঠাকুরগুলোকে দেখায়, দেখো এটা হচ্ছে সেই ঠাকুর, কি জানি না আর কি, বড় ঠাকুর এটা। দেখো শিব মন্দির, এই দেখো কালী মন্দির দেখো গাইস, এখানে গেট গাইস। এই দেখো মায়ের মন্দির পুজো দেওয়া হচ্ছে, চলো। তো গাইস আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর দেখো মাকে দেখো, অনেক সুন্দর সিংহাসনটা সাজিয়েছে মায়ের, আর খুব সুন্দর লাগছে। লালটুদা পুজো দিচ্ছিল, ভেতরে থেকে হয়তো ক্যামেরা করা নেই, তাই আর কি বাইরে থেকে করছি। তাই তো গাইস দেখো নদীটা কত সুন্দর লাগছে দেখো, এই দেখো এদিক থেকে গাইস কালী মন্দির রাস্তা আসার পথ, আর এদিক দিয়ে আমি বাড়ি যাচ্ছি। এই হলো ইটের রাস্তা এটা, আর নদীতে দু একটা নৌকা আছে, আর এই একটা বোট আছে দেখো। আর হালকা মেঘ হয়ে আছে, কুয়াশা হয়ে আছে। আর এই দেখো নদীর বোটটা দেখো কত সুন্দর লাগছে দেখো, এই দেখো একটা কত দূরে একটা বোট আছে দাঁড়িয়ে। গাইস দেখো এখানে কতগুলো নদীর বালির বোট থেকেছে আর কি, বালির নৌকা। এগুলো সব বালি খালি করছে এখানে, সাদা বালি গাইস। এই দেখো সব বালির নৌকা, এগুলো বালি খালি করছে সব মিনিমাম। তো গাইস দেখো ঘরে চলে এসেছি, আর ওপর দিয়ে বাবা বললো আসছে, আর সূর্যটা দেখো ভালোভাবে দেখা যাচ্ছে। চলো, আর পূজা দেখো খুলে দিয়েই চলে গেল, কোনো সাড়া করলো না। আমি তো বাড়ি চলে এসেছি, তো সাইকেলটাকে তুলে দিই। চল নিয়ে খেলা হচ্ছে, উঠবি চ, পুজো দিয়ে এসেছি, প্রসাদ খাবি, চ প্রসাদ খাবি তো, ওঠ আগে ওঠ। হয়েছে মারা হয়েছে, চ ঘরে সন্দেশ খাবো, বসো ওখানে বসো, তোমার সন্দেশ দেবো, বসো আস্তে আর একটু দূরে বসো, হ্যাঁ এইখানে বসো, আমি তোমাকে সন্দেশ দেবো, হ্যাঁ তুমি বসবে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওমা হুম তুমি হাত মোচো, গেন্দিতে মোচো হাতটা। প্রসাদ দেবে তো দাদু মা আছে বজবজ কালী মন্দিরে, তো সেখানে গিয়ে পুজো করে দিয়ে এসছে। আর দেখো দাদু ওকে আর কি মায়ের মন্দিরের আর কি ফুল ঠেকালো, এবার মা ওকে সন্দেশ দেবে। ওকে একটা সন্দেশ দিয়ে দাও, গোটা না ওকে দিয়ে দাও গোটা। হ্যাঁ একটা ও থেকে দুটো আছে, ওতে দাও একটা বের করো, দুটো আছে ওতে। তুমি এক নাও, ধরো হ্যাঁ আস্তে আস্তে খাও, অত জোর তাড়াতাড়ি নয়, তুমি অত তাড়াতাড়ি খেলে হয়, আস্তে আস্তে খেতে হবে তো। না হ্যাঁ দাদু সন্দেশ খেলে। চলো তো গাইজ এখন এই পুজো টুজো দিয়ে এসে দেখছি মা এখানে বেগুন পোড়াচ্ছে। আর কিভাবে পড়েছে দেখো, উনুনে চালে কি আচ্ছা এই দেখো বেগুনগুলো, এই দেখো এরকম হয়ে গেছে পুরো কালো। তো বেগুন পোড়া খেতে খুবই ভালো লাগে, দারুণ। তো গাইজ আজকে বাজারে গেছিলাম, আর বাজারে গিয়ে একটু খাসির মাংস নিয়ে এসেছি আজকে।
আর পূজা এখানে সব কিছু আজকে সবজি কেটে রেখে দিয়েছে, যেমন আলু আছে, পেঁপে আছে, আর সঙ্গে দেখো পেঁয়াজ, এখানে শুকনো লঙ্কা, গোলমরিচ, আদা, এই তেজপাতা, এলাচ দিয়েছে। এলাচ দিও না, এলাচ ভালো লাগে না আমার খেতে। ভালো লাগে আলু পেঁপে ভাজবে। তো গাইস তেল নিয়ে নিয়েছি দেখো, আলু ছেড়ে দেওয়া হলো। এই ওরকম করে কি আলু দেয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ও এখন রান্না করছে আর খুন্তি নাড়ছে দেখো। আমি বলেছি ও ওরকম করে এবার খুঁজবে, খুঁচে খুঁচে রান্না করবে। গ্যাস দিতে একটু লাল লাল হয়ে গেলে পরে নামিয়ে নেবো। গাইস প্রথমে দেখো, দাঁড়াতে বললে শোনো না, তাও বলে। তো যাই হোক, মাখাতে বলছে মা, তোর মাখিয়ে দিই। রান্নার আমি কিছুই জানি না, তাই যাই হোক। ওতে এবার আদা রসুন দাও, এতে রেখে একটুখানি, একটুখানি না বেশি করে, যতটা দেওয়া দরকার ততটা দেবে। এই দেখো রসুন, আর একটু দাও। ও তো দেবো না, না একসাথে হবে, অত না, হাফ হাফ। হ্যাঁ এবার দাও। দুবার রসুন দিলাম গাইস, আর আদা দিচ্ছি দেখো। হ্যাঁ আদা গন্ধ যাবে, কত আদা দিচ্ছি। খাসির মাংস তো তুমি করো না, খারাপ হলে তুমি তো খাবে। যাই গাইস, এই লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর এই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তা গাইস, আর থাকছে এখানে জিরে গুঁড়ো। ভাই দেখো তুমি ফোন ধরো, আমি যাই। এই দেখো গাইস জিরে গুঁড়ো দাও দাও দিদি। তো গাইস এবার মাখানো হবে, তা মাখিয়ে নিচ্ছি দেখো এইভাবে। তো গাইস কী রান্না হবে আমি জানি না, তো আমি করছি যেহেতু আমার নিজের মতো। এরকম এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আছে, এটা একটু দিয়ে দেবো তেলে। না একটু নেড়ে নিলাম, পেঁয়াজ দাও। তা এবার পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো এরকম পেঁয়াজ অনেক কটা আছে। খুন্তিটা ভালো করে ধরো। তো গাইস এটা মোটামুটি 500 মাংস আছে, সেই কারণে আর কি বেশি দিয়েছি। গ্যাসটা বাড়াও। গাইস দেখো আবার মা এখানে আবার শিঙি মাছ মারছে দেখো, এই দেখো। তো অনেকদিন আগে নিয়ে এসেছিল মা, বটির মাথা দিয়ে শিঙি মাছকে কীভাবে মারছে দেখো মা। পালাই নিস পালাই নিস পালাই নিস, হয়েছে 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 হয়েছে। মা ঠিক মেম করে মারছে দেখো। তো পেঁয়াজগুলো বেশি ভাজিনি, অল্প ভেজেছি। তো এটা আর আদা রসুন ফসুন দিতে হবে কিছু? তাহলে কী দিতে হবে? শুধু নুন লাগবে? ও নুন দিয়ে শুধু কষতে হবে, ঠিক তো? ঠিক আছে চলো। তো গাইজ মাংস রান্না হচ্ছে, আর দেখো এই যে কষা হচ্ছে এখন। কষবো মোটামুটি 10 মিনিট ধরে এখন, কেননা না কষা হলে মাংসর টেস্ট হয় না। মেন হচ্ছে তরকারির কষা। যদি না কষতে পারো মাংসকে বেশিক্ষণ, তাহলে মাংস কিন্তু রান্নার টেস্ট হবে না। আমার কাছে এইটুখানি আইডিয়া আছে। আর যাই হোক, আর এখানে একটা এক্সট্রা জল গরম হচ্ছে, কারণ এই মাংস কষাতে ঠান্ডা জল দিলে পরে অতটা টেস্ট হয় না নাকি শুনেছি। তো সেই কারণে জল গরম হচ্ছে, এই জল গরমটা ওতে দেওয়া হবে। গাইস দেখো আমাদের তরকারির রং কি সুন্দর হয়েছে দেখো, দারুণ লাগছে গাইস। মা দেখো, মাই দেখো, এই দেখো রং দেখো তরকারি। তো আলু দেওয়া হয়ে গেছে গাইস, আর আলুটা দিয়ে একটু কষে নিয়ে জল দিয়ে দেবে। তো আমাদের খাসি মাংস সেদ্ধ হতে বসে পড়বে। আর কিছুক্ষণ ফোটালে, 15-20 মিনিট ফোটালে আর কি অল্প আঁচে সেদ্ধ হয়ে যাবে। তো চলো গরম জলটা দিয়ে দাও। মাংস হয়ে গেছে। তো গাইস আমাদের মাংস হয়ে গেছে, আর মাংস কষা হয়ে গিয়ে ফোঁটাও হয়ে গেছে দেখো। আর মাংস ফুটছে দেখো, আর এই মা গরম মশলা দিয়ে দিলে দেখো। তো আজকে আমাদের খাসির মাংস রান্না রেডি। তো 3 জনের হাতে খাসির মাংস কমপ্লিট হলো, 3 জনের হাতে, মা, বাবা, আর এই মা, আমি আর পূজা।
তো গাইজ আজকে দুপুরে লাঞ্চ দেখো, এখানে মাংস তরকারি করা হয়েছে, এখানে বাঁধাকপির চচ্চড়ি, আর এখানে হচ্ছে বেগুন পোড়া। তো আজকে মাংসটা রান্না করেছে আমি, মা আর পূজা, তিনজনে মিলে। এই দেখো তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে। চলো দুপুরে লাঞ্চ আজকে রেডি। তো গাইজ একটা মাংস টেস্ট করে দেখবো এখন কেমন হয়েছে। তো চলো দেখি। এই দেখো মাংসটা নিয়েছি, দারুণ হয়েছে গাইজ, খুব সুন্দর স্বাদ। আমি রান্না করেছি বলে না, খুব রান্না ভালো হয়েছে। পূজা রান্না খুব সুন্দর হয়েছে, হেভি, দারুণ। এটা খেয়ে দেখো, থাক থাক থাক। কেমন হয়েছে? বললাম ভালো হয়েছে। ওটা এখন তৈরি হচ্ছে, আর বিকেল 5টা বাজতে যায়, আর আমরা এখন নদীর ধারে যাচ্ছি ঘুরতে, নাকি? ওটা কি টিপ পড়বে এখন? কি উ ওটা এখন টিপ পড়বে, হ্যাঁ জুতো পড়বে শুধু। আর কি নদীর পাড়ে যাচ্ছি। দেখো আমাদের গাছ কত সুন্দর হয়েছে, দেখো এইটা হচ্ছে চানাচুর কারি পাতার গাছ। চলো তো গাইস আমরা এখন যাচ্ছি গঙ্গার ধারে ঘুরতে, আর ডোডো যাচ্ছে, দেখো ডোডোকে নিয়ে যাচ্ছি। এই দেখো রাস্তা, দেখো আমাদের। চলো চলো চলো, রাস্তা তো এই রাস্তা দিয়ে আমাদের যেতে হয়, আমাদের রাস্তাটা খুবই খারাপ। চলো। হ্যাঁ কিরা কি করছে এখন? দুধ খাচ্ছে। কটা বাচ্চা হয়েছে? 3টে। তো গাইস দেখো একটা কুকুরে কতগুলো বাচ্চা। দেখো আমরা নদীর পাড়ে ঘুরতে চলে এসেছি, আর এখন দেখো নদীর কি অবস্থা। আর এখানে একটা সরস্বতী ঠাকুরের প্যান্ডেল হচ্ছে, দেখো ডোডো ওখানে সরস্বতী ঠাকুরের প্যান্ডেল হচ্ছে। দেখিস ওই দেখ সরস্বতী ঠাকুরের প্যান্ডেল, আর ওই দিকে দেখ, ওই দিকে কুয়াশা হয়ে আছে, বালি ঢুকে যাচ্ছে আমার পায়ে। কি হবে? নদীটাকে কেমন লাগছে দেখ, কেমন লাগছে? ভালো লাগছে। ঘুড়ি ওড়ানো হবে, ঘুড়ি আমরা ঘুড়ি কিনে নিয়ে এসেছি তো। এইটা মাকে গিয়ে দেখাবে, সেই দেখায় নদীতে সেই লঞ্চটা ছেড়ে দিয়েছে। দেখ এই তো, সেই তো এই একটা লঞ্চ যাচ্ছে। এই দেখো ওই লঞ্চ ছেড়ে দিয়েছে। আর এই দেখো এইখানে রাস্তা, দেখো কত বড় মাঠ। দেখো এটা, এখানে আমাদের দুর্গা পুজো হয়, এখানে সরস্বতী পুজো হবে। তো গাইজ দেখো নদী পাড়ে ঘুরে চলে এসেছি, আর এখন এসে এখানটা এতটাই শান্তি অনুভব করছি, শান্তি অনুভব করছি যে গরমের হাওয়া পড়ে গেছে, ঠান্ডা গরম লাগছে, যাই হোক, আর এতটাই ভালো লাগছে বলার মতো না। চলো ধর ওকে এই কথা বললেই ও ছুটবে। গাইজ দেখো পা প্যান্টটা ফেল, পা প্যান্টটা কোথায় তুলে রেখেছিস? চ দৌড়ো, ধর ঢুকে ধর। ধরে ধর। তো গাইস দেখো এখন দৌড়ি চলছে, দৌড়াদৌড়ি, ধর। বিকেল হয়ে গেছে, সন্ধে হতে যায়, আর আমরা এখন ধরাধরি করছি। এই দেখো ওয়েদার দেখো, পুরোপুরি বিকেল। তো চলো জানা। তো গাইস দেখো রাতে ডিনার করতে বসে পড়েছি, আর এখন ডিনারের সাথে আছে সেই দুপুরের মাংসর তরকারি আর ভাত। তো যাই হোক, আর মাংস তরকারিটা এত সুন্দর হয়েছে তো বলার মতো না। তো আজকে অনেকটা একটু ভাতও নিয়ে নিয়েছি সেই কারণে। তো পূজা দেখো খাচ্ছে কি হ্যাঁ। তো গাইস আমি করেছিলাম, তা ভালো হয়েছে। তো সত্যি কথা বলতে ভালো হয়েছে, অনেক টেস্ট হয়েছে, আর মাংসটা প্রচণ্ড নরম হয়েছে, প্রচণ্ড। গাইস এখন 10টা 15, আর ডিনার অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো ভিডিওটাকে চলো এডিট করতে হবে, তো ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নিউ ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, সো বাই। আর গাইস ডোডো তো এখন ঘুমিয়ে পড়েছে, তো চলো ডোডোকে এখন আর দেখাতে পারলাম না।